খবর আছে, সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগঞ্জ রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন, একজন চালক এবং তার সাথে একজন ছিলেন। সেই ট্রাক্টরকে ধরে আমরা 51 বস্তা ট্রাক্টরের মধ্যে পাই, সেখানে 883 কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি। তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার, যিনি ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন, এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার। আজকে ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে পুলিশ রিমান্ডের প্রেয়ার চেয়ে। এবং সিমিলারভাবে গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে, সেই খবরের বেসিসে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলাচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল 272 কেজি গাঁজা আমরা রিকভার করি এবং তো দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে থাকি এবং তাদেরকে আজকে রিমান্ডের জন্য পাঠানো হচ্ছে। এবং গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতোষ হালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা 252 কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল 1407 কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আছি ভবের থানা এলাকা এবং চান্দামারি এলাকা জুড়ে। স্যার, এই গাঁজার আনুমানিক মূল্য কীরকম হয়? এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় 35 থেকে 40 লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে। কজনকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত? আমরা গতকাল নিশিগঞ্জ থানাতে, মাথাভাঙ্গা থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার এবং সুভাষ সরকার, এবং শীতলকুচি থানাতে দুজনকে অ্যারেস্ট করা হয়ে থাকে, তাদের নাম হচ্ছে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মন। এবং কোতোয়ালি থানা গতকাল আরও দুজনকে অ্যারেস্ট করেছে, টোটাল 6 জন আমরা অ্যারেস্ট করেছি।